হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? তো ডে 2তে আমরা রেডি হয়ে নিয়েছি। আজকে অনেকটা আর্লি মর্নিং রেডি হয়েছি, বিকজ আমরা আজকে যাবো গাবালাতে। ওটা অনেকটাই দূর পড়ে যায়। তো সকাল প্রথমেই ব্রেকফাস্ট করে নিয়েছি, আর তারপর লবিতে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো হ্যাঁ, আজকে আমার জন্য অনেকটা এক্সাইটেড ডে, কারণ আজকে আমার চাইল্ডহুড ড্রিম ফুলফিল হবে। কেন বলছি, দাঁড়াও। তো ওভার এক্সাইটমেন্টে এসে আমি কয়েকটা রিলসের জন্য ভিডিও শ্যুট করছিলাম। তো দেখো, এটা ছিল আমাদের হোটেলের বাইরের সামনেরটা। না, সামনেরটা বলা ভুল হবে, এটা অ্যাকচুয়ালি পেছনটা। সামনেটা তো কালকে দেখিয়ে দিয়েছি, ক্যাসপিয়ানসির ফ্রন্টে। তো যাই হোক, কথা বলতে বলতে টাইম হয়ে গেছে, আর এবার বেরিয়ে পড়লাম গাবালার উদ্দেশ্যে। তো গাবালা সিটিটা আমাদের বাক্কু সিটি থেকে অনেকটাই দূর, নিয়ার অ্যাবাউট 5 আওয়ার্স জার্নি করে গাবালা সিটি যেতে হয়। তো এটা ছিল বাক্কু সিটি, আর রাস্তায় অনেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াও পেয়েছিলাম। তো দেখো, যেই আমরা গাবালাতে এন্ট্রি করলাম, অমনি ওয়েদারটা ফগি হয়ে গেল, ঠান্ডাটাও প্রচুর ছিল। তো মাঝখানে হল দিয়েছিল লাঞ্চের জন্য। এটা ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নাম ছিল দি রাজ। তো সবাই নেমে প্রথমেই গেলাম বুফেতে লাইন দিতে। তো বুফে জানোই, সব এখানে বুফে সিস্টেম হয়। তো খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে অপেক্ষা করছিলাম কতক্ষণে বাস ছাড়বে। তো রেস্টুরেন্টটা ভালোই ছিল, আর শহরটা খুব সুন্দর ছিল। তো আর দেরি না করে যাওয়ার পালা তুফাদাঙে। কেন যাব, দেখতেই পারছো অলরেডি। ইয়েস, স্নো। স্নো আমার ফার্স্ট টাইম দেখা। তো এরপর বাস থেকে নেমে পড়েছি। এবার যাব ওপরে, পাহাড়ের ওপরে। তো আমরা যাব রোপওয়ে দিয়ে। তো রোপওয়ের জন্য আমাদের টিকিট তো আগের থেকে কাটা হয়েছিল, তার টিকিট নিয়ে আমি ঘোরাঘুরি করছিলাম আমাদের টাইম আসার জন্য। তো এই দেখো, রোপওয়ে আসা স্টার্ট হয়ে গেছে, আর আমরা টিকিট স্ক্যান করে এক এক করে ঢুকছিলাম। তো এরকম করে 3টা টায়ার ক্রস করতে হবে, 3টা রোপওয়ে থাকবে, 3টাতে আমরা ক্রস করব। তো ফার্স্ট রোপওয়ে ক্রস করে নিয়েছি, এটা ছিল সেকেন্ডটা। তো সেকেন্ডটাতে উঠে নিয়েছি। আমরা সবাই একসাথেই ছিলাম। দেখো, যেভাবে রোপওয়ে ছিল, আবার ওপেনলিও ছিল বসার জন্য, কেউ কেউ ওপেনলিও ট্রাভেল করছিল। তো আমাদের সেটা সাহস হয়ে ওঠেনি, যেহেতু আমাদের ফার্স্ট টাইম, আর এত উঁচু পাহাড়ে। তো তারপর এখানটা দেখছো না, যেমন কুয়াশা, ওপরে ছিল তেমনই রৌদ্র। হ্যাঁ, ঠিক শুনেছো, ওপরে ছিল রৌদ্র, যার জন্য ঠান্ডা এখন একদম লাগেনি। তো 3 নম্বর রোপওয়েতে উঠেও টায়ার 3তে পৌঁছে গেছি, একদম টপে। একদম টপ বলা ভুল, কারণ এর ওপরেও ছিল, কিন্তু ওটা আমাদের ট্যুরিস্টের জন্য অ্যালাউড নয়। তো যাই হোক, কথা বলতে পৌঁছে গেছি আসল স্পটে। দেখো কি দারুণ জান্নাতওয়ালা ভিউ। তারপর দেখি বাচ্চাগুলো বরফে খেলছে, দারুণ লাগে কিন্তু। আমিও খেলা করে শুরু করে দিয়েছিলাম। তো তারপর এই সুন্দর ভিউটা এনজয় করে, দেখতেই পাচ্ছ, আমি বলেছিলাম না ওপরটা ছিল রৌদ্র, তাই একদম ঠান্ডা লাগেনি ওপরে। আর লাস্টে তো আমার জ্যাকেট খুলে